নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন। বিষয়টা হলো সম্পর্কের, মানে সব সম্পর্কের নাম হয় কি না বা দেওয়া যায় কি না। আর বলে রাখি, এই ভিডিওটা যে যাচ্ছে তার আগে বলে রাখি, এখন প্রায় 10:30 বেজে গেছে। আমি বাড়ি ঢুকেছি 10টার পরে, আর বেরিয়েছিলাম সকাল 11টায়। এই যে আমার স্টুডেন্ট, ওর আজকে নাচের প্রোগ্রাম ছিল। কলকাতায় একটা ভালো প্রতিষ্ঠান, অ্যালেন স্যার, অনেকেই চেনেন, জি বাংলায় খুব বিখ্যাত একজন কোরিওগ্রাফার উনি। তো ওনার ডান্স স্কুলে আমার স্টুডেন্ট নাচ শেখে। আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল প্রোগ্রামটা দেখার। এত সুন্দর কোরিওগ্রাফি, এত নতুন ধরনের চিন্তা ভাবনা, না এগুলো আমাদের সময় ছিল না। 1 বছর ধরে বলে রেখেছিলাম ওকে পারফরমেন্স দেখতে যাব। দুঃখের বিষয়ে আমি গানগুলো দিতে পারিনি, শুধু আমি ভিডিওগুলো যে কতগুলো তুলতে পেরেছি। আর ভিডিও তুলে না খুব একটা উপভোগ করা যায় না, তো যতটা তুলেছি ততটা দিলাম। আর সঙ্গে আমার বক্তব্যটা আমি রাখছি। বিষয়টা সব সম্পর্কে নাম হয় কি না। অনেক সম্পর্ক আছে, অনেক অনামী সম্পর্ক আর কি। তো সেই সম্পর্কগুলো না সত্যি কথাই কোনো মানে কোনো তকমা বা কোনো নাম সত্যি সেই জায়গাতে দেওয়া যায় না। আমি একটু আগেই দেখলাম রঞ্জনাদি দিদি মানে নিজের কমিউনিটিতে এই নিজের সাথে নিজের সম্পর্ক নিয়ে খুব সুন্দর লিখেছে কয়েকটা লাইন, অপূর্ব কবিতা। তো আর আমার মনে হয় যে নিজের সাথে নিজের সম্পর্ক বা নিজের সাথে নিজের একাত্ম হওয়াটা, তো এটাও একটা সম্পর্ক। কিন্তু এই একাত্মতার কোনো নাম কিন্তু সত্যি কথা দেওয়া যায় না। এটা আমার দিদির লেখাটা দেখেই মনে হলো যে সত্যি সব সম্পর্কের নাম কিন্তু হয় না। আর আমার কাছে সবথেকে প্রিয় সম্পর্ক কিন্তু বন্ধুত্বের সম্পর্ক। অবশ্যই স্বামী, সন্তান, বাবা মা সবাই আছে, কিন্তু যদি মন খুলে দুটো কথা বলা যায়, একমাত্র দেখবেন যে বন্ধুরা এমনই হয় না, যার কাছে কোনো কথা তোমার লোকানোর প্রয়োজন মনে করে না। অনেক সময় সন্তানের কাছে হয়তো কোনো উদ্বেগের কথা বলা যায় না, বা হাজব্যান্ডের কাছে হয়তো হাজব্যান্ডের সেই সময় আমার কথা বকবক শুনতে ইচ্ছা করছে না, বা মুড ভালো নেই, তখন হয়তো সেই কথাগুলো শেয়ার করা যায় না। কিন্তু বন্ধুত্ব এমনই মানে রুচির মানুষদের সাথে হয়, সে তুমি যতই যাইনি বকবক করো না কেন, সে কিন্তু তোমাকে শুনবে আর তুমিও তারটা শুনবে। তো এটা যদিও একটা মানে তকমা লাগানো, মানে বন্ধুত্বের তকমা লাগানো সম্পর্ক, কিন্তু সত্যি কোনো সম্পর্কের নাম কিন্তু দেওয়া যায় না। সেই যে আমরা ছোটোবেলায়, আমার মনে হয় যখন বেলুন আলা আসতো, আইসক্রিম আলা আসতো, বাড়ির গলিতে যখন ঢুকতো, তো রেগুলার যার থেকে আইসক্রিম খেতাম বা রেগুলার যার থেকে ঝালমুড়ি খেতাম, তো তখন হয়তো কাকু জেঠু এসব বলে ডাকতাম, কিন্তু সত্যিই কি সম্পর্কগুলোর কোনো নাম হয়? সেই সম্পর্কগুলো কিন্তু মনে থেকে গেছে। আর ভীষণ কাছাকাছি যে সম্পর্কগুলো, সবাইকে কিন্তু সবসময় বন্ধুত্বের তকমাও দেওয়া যায় না, কেন বন্ধুত্ব একটা অন্য ব্যাপার। অনেক সময় এমন সম্পর্ক হয় যারা তোমার জীবনে হঠাৎ করে আসে আর কি। আর কোনো মানুষই জানবে যে কোনো পারপাস ছাড়া কিন্তু কারোর জীবনে কোনো মানুষ এন্ট্রি করে না, অবশ্যই কোনো পারপাস থাকে। কিছু না কিছু লার্নিং তুমি পাবেই। তো আবার ধরো রাস্তায় চলতে গিয়ে পড়ে গেছো তুমি, তো যে মানুষটা তোমাকে হাত ধরে তোলে, তো সেই মানুষটার সম্পর্কে ওই ওই মানে ওই সঙ্গে সঙ্গে যে তোমাকে হাতটা বাড়িয়ে দিল, সেই সম্পর্কের কি তুমি নাম জিজ্ঞাসা করবে? একদমই নয়। তো এই ধরনের বহু সম্পর্ক থাকে। সব সম্পর্কে হয়তো সারাটা জীবন বয়ে নিয়ে চলা যায় না। নদী যেরকম তার বাঁকে 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 তার গতিপথ পাল্টায়, সম্পর্কগুলোও কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়। বা যেমন ঠিক ওই নদীর সাথেই আর কি, আমি যদি তুলনা করি, শাখা নদী আর উপনদী আর কি, অনেক সম্পর্ক আছে চলতে চলতে আর কি ছেড়ে চলে যায়। আবার অনেক সম্পর্ক আছে জীবনে চলার পথে যারা তোমার সাথে এসে মেশে। সারাটা জীবন যে সম্পর্কগুলো অটুট থাকে, সেগুলো হয়তো আমাদের রক্তের সম্পর্ক, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী,
ছেলে মেয়ে এইগুলো নাম লাগানো বা তকমার সম্পর্ক। কিন্তু এমন বহু সম্পর্ক আছে হয়তো তোমার জীবনে সবসময় যে ভালো দিকটা তা নয়, এমন কিছু হয়তো তোমাকে শিখিয়ে গেছে যে ভুলটা তুমি আর দুবার করবে না। তো এরকম অনেক সম্পর্ক আছে। যেমন যদি মনে হয় অফিসের, যেহেতু আমি একটা সময় চাকরি করেছি, যে অফিস কলিগ আর কি, তো অনেক সময় অফিসের বস, তো সবসময় কি তুমি তাকে দাদা ভাই এরম কিছু বলতে পারতে, বা মহিলা হলেও আর কি দিদি এরম কিছু কি বলতে পারতে? কিন্তু অনেক কিছু আমরা তাদের থেকে শিখেছি। আমার অফিস এক্সপিরিয়েন্স বেশ ভালো, আমি ভালো ব্যবহার পেয়েছি। ইভেন যখন উইক অফ থাকতো, আমি পরের দিকে, যেহেতু আমার বাচ্চা ছোট ছিল, আমাকে একটু প্রেফার করেই আমাকে রবিবার করে উইক অফ দিত। তো যারা ওইটুকু উপকারও আমার সেই সময় করেছে, তো আমরা তো মানে আমি তো কাউকে ভাই দাদা বন্ধু বসেদের তো এই বলে ডাকিনি। তো সেই সম্পর্কগুলোর কি নাম আছে? সত্যি বহু সম্পর্কের নাম থাকে না, আর নাম দেওয়াটাও একটা বোকামি। সেই মানুষটাকে মনে রাখা, বা সেই মানুষটা আমার জীবনে তার যে অবদানটা আছে সেইটা মনে রাখা। আর এই যে আমার এতদিন বাদে আলোচনা করতে গিয়ে আজকে আমার মনে হচ্ছে অফিসের কথা, এরকম বহু সম্পর্ক, বহু মুখ উকি মারছে। হয়তো পাশের ডিপার্টমেন্টে কাজ করতো, তাদের সাথে একটু কথাবার্তা হতো, অনেক কিছু শিখতাম বা কিছু উপকার পেয়েছি, বা আমার থেকে তারা কিছু পেয়েছে। তো এরকম বহু কিছু আছে, বহু কিছু। তো সব সম্পর্কে সত্যি কথা বলতে নাম হয় না। অনেক সম্পর্কই কিন্তু জীবনে চলার পথে আমাদের সাথে মানে আর কি সঙ্গে সঙ্গে কিছুটা দূর যায়। কেউ হয়তো শেষ পর্যন্ত থাকে, কেউ হয়তো শেষ পর্যন্ত থাকে না। তো কথা বলতে বলতে তখন একটু থামাতে হয়েছিল। তো আবার ফিরে আসি আমার বক্তব্যে। আর এখানে বাচ্চাগুলো, এই যে এটার মধ্যে আমার ওই স্টুডেন্ট আছে আর কি, দেখা যো তুঝে আর দিল মে বাজি গিটার, এই নাচটা হচ্ছিল, এত সুন্দর লাগছিল সত্যি, মানে একদম মনোমুগ্ধকর হয়ে দেখলাম আমি। তো এইরকমই যে সম্পর্কগুলোর কথা আমি বলছিলাম, তো এরকম বহু সম্পর্ক আছে যে আজকে আমার কথা বলতে গিয়ে না অনেক মুখ আমার কাছে উকি মারছে আর কি। এরকম অনেককে আমি দেখেছি, এরকম একসাথে যাতায়াত করতে করতে সম্পর্ক হয় তাদের মধ্যে, মানে অফিসে যাতায়াত বা যে যার কর্মক্ষেত্রে যেতে যেতে এরকম সম্পর্ক, তো এরকম বহু সম্পর্ক আছে। আর সবার ঊর্ধ্বে রঞ্জনাদি যেটা বলেছেন, নিজের সাথে নিজের সম্পর্ক, সত্যি কথা এটার কোনো নাম দেওয়া যায় না। যেমন আমি একটু বেশ মানে নিজের সাথে নিজের এই যে সম্পর্কটা, এটা আমি উপভোগ করি আর কি। কথাতেই বলে যে মানুষ যদি না নিজেকে ভালোবাসতে পারে, বা নিজেকে যদি না রেসপেক্ট করতে পারে, ইনি অ্যালেন স্যার আর কি, যিনি পারফরমেন্স করছেন এখন, সুন্দর একটা পারফরমেন্স আর কি উনিও করেছেন। তো এটা রবীন্দ্রসঙ্গীতের সাথে কম্পোজ করা হয়েছিল, তো তারই একটা ঝলক দেখাচ্ছি আমি। নিজেকে, হ্যাঁ, বক্তব্যে ফিরি, যে মানুষ নিজেকে না ভালোবাসে সে কাউকে ভালোবাসতে পারে না। পর্যন্তই রইল আমার বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।